দুটো ওদের কি কাঠভোলা দাদা কি চিংড়ি বলে দেখো লাল চিংড়ি এটা। আর এটা হচ্ছে আমাদের পশ্চিম দিকের একবার ভিউটা দেখুন, কালো হয়ে একদম মেঘ উঠেছে। সব মাছ মিলিয়ে এই মাছ পড়েছে একবার জাল ফেলে। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো রয়েছেন। আর সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বিগত কয়েকদিন ধরে সুন্দরবনের সমস্ত এলাকাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, চারিদিকে পুরো জলমগ্ন হয়ে গেছে, এরকম একটা অবস্থা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আর পিছনে এগুলো সব মাছ চাষের ভেড়ি। তো এই বৃষ্টি ওয়েদারে আমরা কি করব, আমাদের এই সামনে রয়েছে হচ্ছে সুন্দরবনের নদী এবং ম্যানগ্রোভ জঙ্গল। তো এখান থেকে আমরা মূলত নৌকো নিয়ে কী করবো, আমরা হচ্ছে গভীর নদীতে যাওয়ার চেষ্টা করব এবং জাল ফেলে মাছ ধরার চেষ্টা করব, সেটা আবার নৌকোতে করে। তো চলুন নৌকোতে করে যাওয়ার চেষ্টা করব প্রথমে, তারপর আপনাদের জালে কি মাছ পড়ে সেগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করব। নদীতে জোয়ার এসে গেছে অলরেডি, আর এই নৌকোতে হচ্ছে আমরা যাব। তো সম্পর্কে ওনারা হচ্ছে আমাদের একজন দাদু হয়, তাই দাদুর নৌকোতে আজকে যাব। আর এই পাশে যে জাল ঘেরা রয়েছে না, মানে কি হয়, জোয়ারের পর এই সাইডে পার্শে মাছের ছানাগুলো খেলা করতে আসে, আর এই জালের মধ্যে ঢুকে যায়, আর ভাটা হয়ে গেলে এই জালের মধ্যে আটকা পড়ে যায়। আর জোয়ারের জল পরপর বাড়ছে, আর আকাশে মেঘ গুমড়ে রয়েছে যদিও, কিন্তু বৃষ্টি কিন্তু আর রাত থেকে তেমন আর হয়নি। কিন্তু তার ঠিক 3-4 দিন ধরে কিন্তু খুব বৃষ্টি হয়েছিল। আর দেখুন এইসব যে নৌকোগুলো সব ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে, আর আমরা যাব ওই নৌকোতে যাব। তো নৌকো জলে নামানোর পর্ব শুরু হয়ে গেছে, সব ব্যাটালিয়ান সবাই নেমে গেছে। এই দেখুন, সোজা ঠেলে যাবে না, আস্তে আস্তে করে এ কর। আরে পাছা জলে লাফিতে হয় রে। দেখো নৌকা কিন্তু এখন জলে নামিয়ে দিল, ব্যাস নৌকা হচ্ছে জলে নেমে গেল। এই কিরে এত ভার কেন? জল 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 জমে আছে নাকি নৌকায়? না না না, পিছনটা এসে আছে না, ওই সামনে থেকে টেনে নিয়ে আয়। পিছনটাকে ঠেল, পিছন ঠেল, সামনে টেনে নিয়ে আয়। কেউ সামনেটা না পিছন দিকে দুলো ঠেল। নৌকা সামনের দিকে ডুবে গেছি, ভয় লাগছে কেন? ঠেল ঠেল ঠেল, জোর লাগাকে। জল ভর্তি আছে মানে নৌকার ভিতরে, নাকি বলতো নাকি? কিরে ওই রোগ ওই অবস্থা কেন? এই সরিস ওয়ার্নিং দিয়ে দিল, গ্যালনে জল ঢুকবি, সর্বনাশ করছে। তো অবশেষে আমাদের নৌকা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে একদম গভীর নদীর দিকে। আর আকাশে মেঘ দেখুন একবার, পুরো অন্ধকার হয়ে আছে। আর একবার সামনের ভিউটা জাস্ট দেখুন, দু সাইডে ম্যানগ্রোভের জঙ্গল, আর সদ্য জোয়ার আসছে এখন, আর ওপরে একদম মেঘ অন্ধকার হয়ে রয়েছে। জানি না কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি নামতে পারে। আর আমরা যাচ্ছি এই গভীর নদীর দিকে যাচ্ছি, জানি না কি মাছ পড়বে জাল ফেলে। তো চলুন এখন হচ্ছে আমরা গভীর মানে নদীতে যাব, জাল ফেলবো, আর যা মাছ পড়বে আপনাদের সেগুলো তুলে ধরার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। ওয়েলকাম টু সুন্দরবন। দেখুন শুধু একবার ভিউটা দেখুন, কত সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ। আর সঙ্গে যদি বৃষ্টি চলে আসে তাহলে তো একদম আমাদের যে এই জার্নিটা
কত সুন্দর, একটা আলাদা মাত্রায় কিন্তু নিয়ে যাবে। আর এই যে সামনে বড় নদী চলে এসছে, আমরা মূলত এই নদীতে জাল ফেলবো। আপাতত আজকের কোনো ঝড়ো হাওয়া বা কোনো কিছু নেই, তাই হচ্ছে নদী অনেক শান্ত, তাই নির্ভয়ে আমরা জাল ফেলার চেষ্টা করব। দেখুন কত সুন্দর লাগছে, কত সুন্দর বৃষ্টি এলো বলে। তো আমাদের জাল ফেলানোর কাজ শুরু হয়ে গেছে। জাল ফেলছে পার্থ আর বাপন। দাদু নিচে জাল দিয়েছে তো? হ্যাঁ নিচে জাল আছে। নিচে টান দিলে আপনি উপরে চলে ও নিচে টাকুন দা দাদু ব্যাস চলো, জাল ফেলানোর কাজ শুরু। আর পরিবেশটা দেখুন, কত সুন্দর লাগছে পরিবেশটা দেখুন, কি সুন্দর লাগছে, একদম শান্ত নদী, আর উপর থেকে কালো কালো মেঘগুলো একদম বয়ে বয়ে যাচ্ছে। উফ। তো আপাতত আমাদের জাল ফেলার প্রায় শেষ মুহূর্ত, আমরা প্রায় মাঝ নদী পর্যন্ত চলে এসেছি। ওই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, ওই জঙ্গল থেকে পুরো এই মাঝ নদী পর্যন্ত, আর আমরা চলে এসেছি অলরেডি ওই পার পর্যন্ত। ওই বুঝ 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 মেলা বুঝ। জাল ফেলানোর কাজ আপাতত আমাদের কমপ্লিট। এই দেখুন জাল ফেলে ফেলে আমরা এত দূর এই পার পর্যন্ত চলে এসেছিলাম, আর আমাদের জাল হচ্ছে ওই পারে রয়ে গেছে, মানে মাঝ নদী পর্যন্ত। দেখা যাক এবার জাল তোলার পর কি মাছ পড়ে। আর পরিবেশটা একবার জাস্ট দেখুন, কত সুন্দর লাগছে, অসাধারণ একটা পরিবেশ হয়ে গেছে এখন। তো আমাদের জাল হচ্ছে ওই পারে খেলা কমপ্লিট হয়েছে, আর এই পার থেকে শুরু হয়েছিল। তো ওই জাল খেলা কমপ্লিট পর আমরা হচ্ছে নৌকো নিয়ে পুরো এই পার থেকে ঘুরে 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 আবার এই পারে চলে এসেছি। এবার আমাদের অপেক্ষা করতে হবে কয়েক ঘন্টা। আর এই যে বাঁশগুলো দেখতে পাচ্ছেন না, সারি সারি পোতা হয়ে রয়েছে, এগুলো হচ্ছে চরপাটা জাল মানে ফেরার জন্য কিন্তু এই বাঁশগুলো পোতা হয়েছে। তো আপাতত আমরা এরই কোনো একটা ফাঁকে এই জঙ্গলের সাইডে আমরা অপেক্ষা করব, তারপরে সেই সময়টা আসলে আমরা জাল তোলার চেষ্টা করব এবং কি মাছ পড়ে আপনাদের দেখাবো। ওই অদূরে আমাদের জাল। তো মোটামুটি আমরা হচ্ছে আধ ঘন্টা মতো নৌকোতে ওয়েট করেছিলাম। জাল ছিল হচ্ছে ওই পারে, কিন্তু এখন জলের যে স্রোত, জাল এখন ওই পারে নিয়ে চলে গেছে। তো এবার ওই পারে যাব, জাল তুলবো, জাল তোলার পর কি মাছ পড়ে দেখবো। মাছ যদি পড়ে মাছ ছাড়িয়ে আবার জাল আবার ফেলবো। আর আমাদের নৌকোর যে ইঞ্জিন স্টার্ট দিয়ে দেওয়া হয়েছে ওই জালের দিকে যাওয়ার জন্য। আর আমরা এই জঙ্গল থেকে বেরিয়েছিলাম। আর দেখুন আকাশে মেঘ, দেখুন কি দারুণ লাগছে। আর এই সাইডে ম্যানগ্রোভের জঙ্গল এই সাইডে রয়েছে, আর জাল ওই পারে, ওইখানে জাল। জালের প্রথম শুরুয়াত মানে অংশ যে এইখানে, আর শেষ অংশ সেইখানে। তো আমরা ওই পারে যাব। ওই জালের শেষ অংশ, এই যে ওই যে কালো মতো ড্রামটা ভেসে আছে, ওটাই হচ্ছে আমাদের জালের শেষ অংশ।
আর এটা হচ্ছে আমাদের পশ্চিম দিকের একবার ভিউটা দেখুন, কালো হয়ে একদম মেঘ উঠেছে, বৃষ্টি আসবে, একদম 100% আসবে। আর এই যে এইটা ধরা হবে। তো আমাদের বাপন ভাই হচ্ছে তুই ঘুরে তো সামনে দিয়ে ঘুরতে হবে। মাথার পথে নিয়ে নিবি তো? মাথার উপর দিয়ে নিলে হবে নি গো। হবে না। তো প্রথমে জাল তোলার সঙ্গে সঙ্গে দেখুন একটা বড় ট্যাংরা মাছ লেগেছে। ট্যাংরা মাছ। এটা দেশি ট্যাংরা মনে না দাদু? মনে হচ্ছে না, এই নদীর ট্যাংরা তো। আরো আছে জালে দেখতে পাচ্ছি। ও হো, জালে সাদা হয়েছে। ফার্স্ট বউনি কিন্তু আমাদের। একটা মাছ আছে। ট্যাংরা, ওটা মাছ না, কাঁকড়া মনে হচ্ছে। হ্যাঁ মনে হয়। যাই হোক, যাই হোক, ফার্স্ট বউনি আমাদের। বালতি দাও। এই বড় মাছটাকে এই বড় বালতিতে রাখবো। ছাড়াতে ফার্স্ট বউনি আমাদের। ক্যাংড়া লেগেছে। ট্যাংরা লাগাও মনে হয়। এই তো ভালো আসছে। আরে এই সমুদ্র ক্যাংড়া তো। হ্যাঁ এগুলো খায়। একে খায়, ভালো লাগে। টেস্ট। হ্যাঁ একদম এগুলো কোনো ফাঁপা থাকে না। এটা কিন্তু সমুদ্র জাল কেটে দিয়েছে মানে। এই ক্যাংড়া লাগা মানে জাল কেটে দেয়। আর একটা মাছ আছে এখানে, ভোলা মাছ। ওই ভোলা মাছটা ওইখানে আছে। দারুন। এই হচ্ছে ভোলা মাছ। তেমন জলের স্রোত। ঝড়িতে একদম শিকার के चले होता है। কি দারুণ লাগছে পরিবেশটা, একদম শান্ত পরিবেশটা দেখো। আবার একটা ভোলা। হ্যাঁ এটা তো চলে গেল। दादू नाती लोकार कारवा माई धरा ভোলা মাছ। এটা মেয়ে কাঁকড়া রে। ওই সিধেটা ছাড়া দুটো ওদের কি কাঠভোলা? এটা একটা মাছ আর একটা কাক। একদম জ্যান্ত ভোলা মাছ। একদম জ্যান্ত ভোলা মাছ। যা, এই খুব ছটফট করছি। কাজ বাড়িয়ে দিলে। জাল এখনো তোলা চলছে আমাদের। জাল এখনো মানে বেশি ঘটনা হয়নি। একটু সব তোলা আছে। আবার একটা আছে এই যে ভোলা মাছ। এই যে ভোলা মাছ কিন্তু কম কিলো। ছটফট করছে দেখুন। একদম জ্যান্ত সবে লেগেছে। বাপন তুই তো টেনে তুলে দিবি। আমি টেনে তুলে দেবো দাদু। তুই টান। এই তো বড় ভোলা। এখানে দু রকমের ভোলা আছে। ভোলা সাইজ আলাদা। এখানে দু রকম, একটা কালার আলাদা এই ভোলা মাছটার, আর এইটা হচ্ছে কাঠ ভোলা মনে হচ্ছে।
এটা কাঠ ভোলা আর এটা কি বলা? দেখুন একদম ও ভোলার তো অনেক রকমের জাত। রূপলি শস্য এখন সুন্দরবনের আর দেখো মাধুর্য বড় বাড়াচ্ছে এই এখন। মাছটা যে একটা ভোলা আর ওটা হচ্ছে কাঠ ভোলা দেখো। আর এইটা কিন্তু কাঠ ভোলা, এটা রূপলি কালার আর ওটা একটু সোনালী কালার। ভোলা মাছ ভালো হয়েছে নদীতে। এটা ভোলা মাছেরই জাত। এটাও ভোলা মাছ। মাছ হয় বড় মাছ। এই যে একটা এটা কি মাছ? আমেদি মাছ এটা। আরে আমেদি না বলো কি করে রেখেছো না দাদু? খয়রা মাছ। বাপন দোল, বাপন টান। বটে পাঙ্গাস। ছোট মাছে হয় সেরকম। কায়দায় পড়ে গেলে ওই পারে একটা আছে মনে হয় ভোলা। আমেদি মাছ। না এটা গুড়জালি মাছ। ওটা গুড়জালি মাছ এটা। এটা গুড়চালি মাছ। আর এই যে একটা এটা কি মাছ? ওইটাই গুড়জাল। এটা আছে আমেদি মাছ। দাদুর হাতে আমেদি মাছ। দাদুর হাতে এটা আমেদি মাছ আর এটা বাপন ভাইয়ের হাতে কিন্তু এটা গুড়জাল। এটা একটা কাঁকড়া আছে আর ওইটা আমেদি মাছ। আর ওই পারে বাপনের হাতে গুড়জালি। আমাদের সুন্দরবনে এদিকে আবার বেশিরভাগ বলে শালিয়া মাছ, এরকম একটা নাম দিয়ে বলে। বিভিন্ন স্টেটে বিভিন্নভাবে নাম দিয়ে এটা বলে থাকেন। চিংড়ি। গ্রামকে কিছুটা গ্রামকে দিতে হবে। এই তো ভোলা এই বড় ভোলা একটা আসছে। সাইজের ভোলা, একদম সাইজের, একদম মাপের মাছ। একদম মাপের মাছ। চিংড়ি এইটা বড়, চিংড়িটা বড় আছে। বাহ সুন্দর। বাতাসটা কি হচ্ছে দেখিস তো? কাই কাউ জুড়ে বাইরে টানটা দেখুন, দেখো জালের টানটা দেখো দাদু এবার। হ্যাঁ জালে টান হবে তো। ওই ভাই এই একটা বড় ভোলা। মাছ দেখ, সে মাছ একটা ঘাই মেরে বেরিয়ে গেল। জালে লাগ, ভাঙল টাঙল লেগে যাবি। জালে লাগবে না, সাইড কেটে বেরিয়ে চলে যাবে। ভালো মাছ লাগ, চালাক। ও জাম দিয়ে
আর বেশি বাকি নেই, একদম অল্প বাকি আছে। জালটা তোলা কমপ্লিট হয়ে গেলে আমরা বেরিয়ে যাব, কেননা ভাটা হওয়ার পুরোপুরি ভাটা শেষ হওয়ার আগে আমাদের বেরিয়ে যেতে হবে। আর দেখুন একটা বড় চিংড়ি, বড় এপারে ভোলা মাছ। এই দেখুন এই জালের যে মানে এগুলো ফাঁসগুলো অনেক ছোট, তাই চিংড়ি মাছ লাগছে। আর সেখানে জাল এতটা ফাঁকে না। আবার একটা আছে। এই মাছটার নাম হচ্ছে এখানে স্থানীয় ভাষায় অনেকে কুকুরের জিভ, বাঁশপাতা এরকম বলে, কিন্তু অ্যাকচুয়াল নাম হচ্ছে সালফেট। আবার বিভিন্ন স্টেটে আবার এর নামও আলাদা হতে পারে। দেখুন আরেকটা আছে হয়তো। টান 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 টান। এটা বাপন টান টাইগার চিংড়ি এসছে, টাইগার চিংড়ি। সেটাকে নাও। ও খাওয়া যাবে নি। টাইগার চিংড়ি দেখো, টাইগার চিংড়ি। বাগদা বলে অনেকে। আমাদের এখানে এগুলো চাষ হয়। হ্যাঁ। আরেকটা মাছ ছেড়ে গেল। না আছে, ওর ভিতরে আছে। জলের স্রোতে যাবে কোথায়? ভাই, এইটো এ চলে গিয়েছিল। ভলুষচন্দ্র মাছ আসছে, ভলুষচন্দ্র মাছ। দাদা এটা কি চিংড়ি বলে? দেখো লাল চিংড়ি এটা। ধারের দিকে মাছগুলো বেশি লাগছে না দাদু? ও পোকাগুলোও খেয়ে নেয়, বকখালি সি বিচে দেখবি ভালো করে সুন্দর করে বেসন দিয়ে বড় বড় এগুলো ছেড়ে। জালে কি একটা পোকা এসেছে। তো আমাদের জালের যে শেষ অংশ ওই পারে কাছাকাছি চলে এসেছি। তো আবারও জাল ফেলা হবে, যতক্ষণ জোয়ার থাকবে ততক্ষণ জাল ফেলবো। ভাটা শুরু হয়ে গেলে আমরা ফিরে যাব। আর একদম টাটকা জ্যান্ত মাছ। এই দেখুন মাছগুলো সাড়া করছে। দেখো মাছগুলো কিভাবে ডাক দিচ্ছে, কুক কুক করে ডাক দিচ্ছে। এই নদীতে যে কারা প্লাস্টিক ফেলে সব। আমুদিনা ভোলা, এইটা আছে তেলে ভোলা। এটা সবথেকে দাম। হ্যাঁ, এই যে ভোলা মাছটা এর সব থেকে টেস্ট বেশি আর সব থেকে দাম বেশি। এই ভোলা মাছ 30, 40, 50 কেজি পর্যন্ত হয়, যার পুটকার দাম বেশিও। এই ভোলাটার কিন্তু দাম বেশি। যে ফিশ ফ্রাইটাই হয় না, বড় বড় রেস্টুরেন্টে ঠকায় এই সব, যে এই যে ভোলাগুলো নিয়ে গিয়ে। এটার কালার আলাদা, এটার সাথে চিংড়ি। ওটা বাউটি বাউটি চিংড়ি দাম বেশি। কাঁকড়া, ভোলা মাছ। টালবো আসবে। কাঁকড়াটা দেখুন, যাক একটা বড় মাছ লেগে যাক। মাছ বড় আশা করা যায়। ওই পারে হচ্ছে প্যাসেঞ্জারের যে খেয়া দেওয়া হয়, পারাপার হয়, চলে এসছে ওই পার থেকে। তো মোটামুটি আমাদের মাছ ধরা কমপ্লিট। তো বেশি মাছ পড়েনি, কারণ আমাদের অনেক সকাল সকাল আসার কথা ছিল। এই ধরুন 5টা নাগাদ আমাদের নদীতে আসার কথা ছিল, কিন্তু এই ভাইপোরা উঠতে অনেক দেরি করেছে ঘুম থেকে, যার কারণে অনেক দেরি করে আমরা এসেছি। তাই একবার জাল মানে ফেলেছিলাম, জোয়ার তখন প্রায় হয়ে গিয়েছিল। আর সেই সময় যেটুকু মাছ পড়েছে সেইটুকু আপনারা দেখতে পেয়েছেন। এবার আমরা ফিরে যাচ্ছি, কারণ এখন কোটাল, তাই তাড়াতাড়ি জোয়ার হবে এবং তাড়াতাড়ি ভাটা হবে। তাই ভাটা হওয়ার আগে আমাদের নৌকো, এই খাড়ির পথ ধরে আমাদের নৌকো যেখানে ছিল
সেখানে আবার নিয়ে চলে যেতে হবে। তো অবশেষে আমরা হচ্ছে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আর তখন শুকনো ছিল, কিন্তু এখন দেখুন জোয়ারের জল অনেকটা মানে চলে এসেছে, তবু ভাটা শুরু হয়েছে, জল এই পর্যন্ত উঠে গিয়েছিল। এবার তো আবার ব্যাগটা নিয়ে আয়। তো যাই হোক, সবাই হচ্ছে চলে এসেছি আমাদের নদীর পাড়ে। এবার একে একে করে নৌকা থেকে নামবো। আর কি মাছ পড়েছে আপনারা তো অবশ্যই জাল থেকে ধরার সময় দেখেছেন। আরও মানে সর্বশেষে হচ্ছে আপনাদের ওই বালতিতে কতগুলো ধরা পড়েছে সব দেখাচ্ছি দাদা। আর এই হচ্ছে আমাদের দাদু, যেনার হচ্ছে নৌকো। আর যারা হচ্ছে ছোটোখাটো বন্ধু বান্ধবী বা মানে ফ্যামিলি, এই 3-4 জন 5 জন এরকম বন্ধু নিয়ে যদি কেউ ঘুরতে যান, তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এই নৌকোতে তো সীমিত একটা চার্জ নিয়ে থাকেন, কেন নৌকো যে যার একটা ব্যবসার জায়গা। কেউ যদি এই সুন্দরবনে আশেপাশে পিকনিক মতো করতে যান 4-5-6 জন মিলে, তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর কত কি খরচ পড়বে তো সেটা আপনাদের জানিয়ে দেবো। আর এই দাদুর সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দেবো, এখানে এসে ঘুরে বেড়ান, একদম ফুল এনজয় করতে পারবেন। তো এতক্ষণ আমরা মাছ ধরেছিলাম, তো সব মাছ মিলিয়ে এই মাছ পড়েছে একবার জাল ফেলে। এই হচ্ছে মাছ পড়েছে, একবার জাল ফেলে এতগুলো মাছ পড়েছে। এইগুলো কুত্তার জীব বলে আমাদের এখানে, সালফেট মাছ। বেশিরভাগ হচ্ছে ওই ভোলা মাছ আর ওই আমুদি মাছ যেটা বলে আমেদি, এই মাছ। আর কাঁকড়া রয়েছে, আর এই সালফেট মাছ না কি মাছ, এই যে মাছটা, এই মাছ রয়েছে। আর দেখো বেশিরভাগ ভোলা মাছ আর এই কি আমেদি মাছ, আর দেখো এই কুত্তার জীব। তো যাই হোক, আজকের পর্ব হচ্ছে এই পর্যন্ত। পরবর্তী এরকম কোনো একটি পর্বেতে আপনাদের আবার দেখানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সুন্দরবন থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। তো আজকের মতো বিদায়। আর ওদিকে গভীরভাবে মেঘ একদম ভেসে বেড়াচ্ছে, জানি না হয়তো বৃষ্টি আসতে পারে।